요즘 따라 내거 힘든 내거 아닌 내거 같은 나 니꺼 힘든 니꺼 아닌 니꺼 같은 나 이게 무슨 사이인 건지 사실 헷갈려 무뚝뚝하게 굴지만 너희 힘든 년이 아닌 년인 같은 나 나만 볼 듯 애매하게 날 대하는 너 때론 친구 같다는 말이 괜히 요즘 난 듣기 싫어. হ্যালো এভরিওয়ান, ইটস মি মেহেরিমা। কলেজ ট্যুরের জন্য আমি আমার ব্যাগটি প্যাকিং করে নিচ্ছি। ফার্স্টে আমি কিছু স্ন্যাক্স নিয়ে নিচ্ছি, কারণ বাসে আমাদের অনেক লং টাইম কাটাতে হবে, তাই আমি চিপস, জুস এবং কিছু চকলেট নিয়ে নিয়েছি। তো স্ন্যাক্সগুলো একে একে আমি প্যাক করে নিচ্ছি। এখানে আমি আমার কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে নিচ্ছি। তো ফার্স্টে আমি একটু সানস্ক্রিন নিয়ে নিয়েছি, যাতে রোদে আমাদের স্কিনের কোনো ক্ষতি না হয়। এরপর আমি একটি লিপ বাম নিয়ে নিয়েছি, কারণ শীতের দিনে আমার লিপ অনেক ড্রাই হয়ে থাকে, তাই আমি একটি লিপ বাম নিয়ে নিয়েছি। বাসে যাতে বোরিং না হয় সেজন্য আমি ব্লুটুথ নিয়ে নিয়েছি, যাতে আমি কিছু গান শুনতে পারি। এরপর এখানে আমি একটি নোট কালার লিপস্টিক নিয়ে নিয়েছি। এর কালারটি অনেক সুইট, আমার কাছে এই কালারটি অনেক ভালো লাগে। এরপর নিয়ে নিলাম একটি সানগ্লাস। আমার ব্যাগ প্যাকিং ডান। পরদিন ঘুম থেকে আমাকে অনেক সকাল সকাল উঠতে হয়েছিল, প্রায় 5টায়। দেন আমি ফার্স্টে ঘুম থেকে ওঠার পর ব্রাশ করে নিলাম। এবং ফেসটা আমি ওয়াশ করে নিলাম। ফেস ওয়াশ করার পর আমি রেডি হয়ে নিলাম কলেজে যাওয়ার জন্য। মোটামুটি ঠান্ডা পড়েছিল খুব, তাই আমি একটি শাল নিয়ে নিয়েছি যাতে ঠান্ডা না লাগে। আমি এবং আমার একটি ফ্রেন্ড একসাথে রওনা দিয়ে দিলাম কলেজের উদ্দেশ্যে। অ্যান্ড কিছুক্ষণের মধ্যে আমি আমার কলেজে পৌঁছে গেলাম। আমি খুব এক্সাইটেড, কারণ কলেজের এটা ফার্স্ট ট্যুর অ্যান্ড সবাই মিলে অনেক এনজয় করতে পারবো। টিচাররা মাঠে ওয়েট করতেছিল সব স্টুডেন্টদের জন্য। কিছুক্ষণের মধ্যেই সবাই এসে পড়ে। ফুলটি দেখতে অনেক সুন্দর লাগলো, তাই আমি এটা একটু ক্যাপচার করে নিলাম। কিছুক্ষণের মধ্যে আমাদের বাসে ওঠার সময় হয়ে গেল এবং আমরা একে একে সবাই বাসে উঠে পড়লাম। বাসে ওঠার পর আমি ব্লুটুথটা নিয়ে নিই, যাতে আমি একটু গান শুনতে পারি। 언젠가 그려왔던
কিছুক্ষণের মধ্যে আমাদের বাসটি ছেড়ে দেয় এবং ধীরে ধীরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে থাকি। নদীর ওপর সূর্যটি দেখতে খুবই অ্যাস্থেটিক লাগছিল এবং আমি এটার একটি ক্যাপচার করে নিই। বাস ছাড়ার কিছুক্ষণ পর আমাদের ব্রেকফাস্ট দেওয়া হয়। ব্রেকফাস্টে ছিল কমলা এবং শর্মা, তো আমি আমার ব্রেকফাস্টই করে নিলাম। 있잖아 정말 괜찮은 걸까 Oh my ব্রেকফাস্টের কিছুক্ষণ পর আমি স্ন্যাক্স খাচ্ছিলাম, আর এই চিপসটা আমার মোস্ট ফেভারিট ছিল। আমি চিপস খাচ্ছিলাম এবং When I এনজয় see করছিলাম। 두성이인 걸까 Step by আর এইদিকে আমার ফ্রেন্ডরা তো খুবই আনন্দ Step করছিল। by Step by ওদের আনন্দ দেখে আমার জুস খেতে ইচ্ছে করলো, তাই এখানে আমি জুস খাওয়া শুরু করে দিলাম। জুস খেতে খেতে আমরা পৌঁছে গেলাম আমাদের সাফারি পার্কে এবং একে একে আমরা বাস থেকে নেমে গেলাম। এখানে আমি এবং আমার ফ্রেন্ডরা কিছু ক্লিপ নিয়ে নিলাম একসাথে। আর বাইরে স্যার ম্যাডামরা ওয়েট করছিল বাকি বাসগুলো আসার জন্য, বিকজ আমাদের বাসটাই ফার্স্টে এসেছে এখানে। কিছুক্ষণের মধ্যে অন্য বাসগুলো এসে পড়ে এবং সবাই একসাথে ছবি তোলার জন্য দাঁড়ায়। আমরা সবাই একসাথে কিছু ছবি তুলে নিই এখানে। কিছুক্ষণ পর আমরা আমাদের পিকনিকের স্পটে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করার পরে একটা গ্রামীণ ভাইব আসছিল। চারিদিকে শুধু গাছপালা ছিল এবং বিভিন্ন ধরনের ফুল, যেগুলো দেখতে অনেকটা অ্যাট্রাকটিভ লাগছিল। তো আমরা প্রথমে বিভিন্ন অ্যানিমেল দেখার জন্য এখানে লাইনে দাঁড়িয়ে গেলাম। লাইনটা খুবই বিশাল ছিল এবং সামনে ছিল বাস, যেটাতে করে আমরা সেই অ্যানিমেলগুলো দেখতে যাব। এখানে এসে দেখতে পেলাম কিছু সানফ্লাওয়ার, যেগুলো সূর্যের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আমাদের সিরিয়ালটি এসে পরে বাসে ওঠার, তো আমরা একে একে বাসে উঠে পড়লাম। কিছুক্ষণের মধ্যে আমাদের বাসটি ছেড়ে দেয় এবং দূর থেকে আমরা একে একে বিভিন্ন ধরনের অ্যানিমেল দেখতে পাই। অ্যানিমেল দেখতে দেখতে আমি এখানে চকলেট খাওয়া শুরু করে দিলাম। দূর থেকে কিছু জেব্রা দেখা যাচ্ছিল, যেগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এখানে তো কতগুলো জেব্রা একসাথে দাঁড়িয়ে আছে। জেব্রা দেখার কিছুক্ষণ পর দেখতে পেলাম হাতি। তারপর আমরা দেখতে পেলাম হরিণ, যেগুলো খুব দূরে দাঁড়িয়ে ছিল। আর হরিণের পাশ দিয়ে একটি বানর ছুটে যাচ্ছিল। কিছুক্ষণ পর আমরা দেখতে পেলাম দুটি সিংহ, যেগুলো গভীর ঘুমে বেহুশ। আমাদের বাস দিয়ে অ্যানিমেল
চলে গেলাম পাখি দেখার জন্য। এখানে একটি বাজিঘর পাখি খাবার খাচ্ছিল আর কিছু পাখি বসেছিল। এই পাখিটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এখানে তো মনে হচ্ছে একটি পাখির ফটোশুট চলছিল। পাখি দেখা শেষে আমরা চলে গেলাম অ্যাকুয়ারিয়ামে। এখানে বিভিন্ন ধরনের ফিশ ছিল যেগুলো খুবই কিউট। 언젠가 그려왔던 미래가 so high 언제부터인지 곁에 আমরা একে একে অ্যাকুয়ারিয়ামগুলো দেখছিলাম এবং অ্যাকুয়ারিয়ামের মাছগুলো খুবই সুন্দর ছিল। অ্যাকুয়ারিয়াম দেখার পর আমরা চলে গেলাম গার্ডেনে। তো গার্ডেনে যাওয়ার সময় আমাদের একটি ব্রিজ পার হতে হচ্ছিল। গার্ডেনে ছিল বিভিন্ন ধরনের ফুল যেগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। তো আমরা গার্ডেন থেকে বের হওয়ার পর এখানে একটি মাঙ্কি দেখতে পেলাম। মাঙ্কিটি একা একা বসেছিল। মাঙ্কি দেখার পর আমরা চলে গেলাম ঝুলন্ত ব্রিজে। আর এই ব্রিজটিতে হাঁটতে আমার খুবই ভয় করছিল কারণ ব্রিজটি খুবই পরিমাণে ধুল ছিল। ঝুলন্ত ব্রিজের পর আমরা চলে গেলাম ময়ূর দেখতে। এখানে প্রচুর পরিমাণে ময়ূর ছিল, বাট ময়ূরগুলো তাদের পাখা মেলছিল না, তাই আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম ময়ূরের পাখা মেলার। কিছুক্ষণের মধ্যে দেখতে পেলাম একটি ময়ূর তার পাখা মেলছিল। ময়ূরের পাখার কারণে ময়ূরটিকে অনেক সুন্দর লাগছিল। মনে হচ্ছিল ময়ূর তার পাখাটি আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে। ময়ূরটি দেখার পর আমরা চলে গেলাম একটি পাখি দেখতে। পাখিটিকে আমাদের একটি ফ্রেন্ড পানি দিয়ে ভিজিয়ে দেয়, যার কারণে পাখিটা অনেক রেগেছিল তার উপর এবং এদিক ওদিক ছোটাছুটি করে তাকে মারার জন্য। এখানে আরো ছোট ছোট পাখি ছিল যেগুলো দেখতে ঠিক ময়ূরের মতোই লাগছিল। এরপর আমরা চলে গেলাম কুমির দেখতে। এখানে দুটি কুমির এমন ভাবে ডাঙায় বসেছিল মনে হচ্ছিল এগুলো রিয়েল না। এরপর আমাদের লাঞ্চের সময় হয়ে গেল এবং আমরা একসাথে সবাই লাঞ্চ করে নিলাম। লাঞ্চের পর আমরা আবার বাইরে চলে আসলাম। বাইরে কিছু স্টল দেখতে পেলাম যেখানে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করা হচ্ছিল।
আর কিছুক্ষণের মধ্যে আমাদের যাওয়ার সময় হয়ে গেল এবং আমরা সবাই একে একে বাসে উঠে পড়লাম। বাস ছাড়ার কিছুক্ষণের মধ্যেই সবাই আবার এনজয় করতে শুরু করলো। Lullaby for you. We found your dream in a very sweet place. Until the dawn it brings যে দিনটি আমরা খুবই এনজয় করেছিলাম এবং ধীরে ধীরে আমাদের বাসায় যাওয়ার সময় এসে পড়লো। starlight, star bright. It's like a আমাদের dream বাসায় of ফিরতে অনেক রাত হয়। lullaby for you. We found your dream in a very sweet place. Until the dawn it brings love. তো বাই বাই এভরিওয়ান। ভিডিওটি কেমন হলো কমেন্ট, সাবস্ক্রাইব Lullaby.